এবার অনেকেই বলছেন এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে ভোটদান প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো ধরনের রিগিং নেই, কোনো ধরনের মানুষ হত্যা নেই, কোনো ধরনের লোকক্ষয় নেই, রাহাজানি, সন্ত্রাস, হিংসা ইত্যাদির নামগন্ধ নেই। এবার সাকসেস হয়েছে নির্বাচন কমিশন। অনেকে এটা মনে করছেন, সংবাদ মাধ্যম এটা বলছে, মুরব্বীরা বলছেন, মুরব্বী সাংবাদিকরা বলছেন যে শেষ কবে ওনারা পশ্চিমবঙ্গে লোকক্ষয় ছাড়া নির্বাচন সম্পন্ন হতে দেখেছেন সেটা মনে করতে পারছেন না। অর্থাৎ এটা পশ্চিমবঙ্গের নির্বাচনী ট্রেডিশন হয়ে গেছে, এটা মিন করতে চাইছেন তারা। আপনার মগজ ধুলাই করা হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন যে এইবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে 27 লক্ষ মানুষের ভোট হরণ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। এটা মানুষ বলছে। আপনি মনে করুন রিগিং হয়, একটা বুথে রিগিং হয়, 200-500 মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, এটা অশান্তির পরিবেশ তৈরি হয়। কিন্তু 27 লক্ষ মানুষের ভোট হরণ করার রিগিং যদি হতো বাস্তবে, মানে 27 লক্ষ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, যারা ক্ষমতাশীল দল রয়েছে কিংবা যারা শক্তিশালী রয়েছে তারা 27 লক্ষ নিরীহ মানুষকে ভোট দিতে দেয়নি। নির্বাচনের দিন সকালে এরকম একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। গোটা পশ্চিমবঙ্গে 27 লক্ষ মানুষকে শক্তি প্রয়োগ করে, লাল চোখ দেখিয়ে, সন্ত্রাস করে, বোমাবাজি করে, গুলি করে, ভয় দেখিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এই পরিস্থিতি যদি হতো পশ্চিমবঙ্গে 27 লক্ষ মানুষের সঙ্গে, তাহলে কী অবস্থা হতো, কী অবস্থা হতো? 1000, 500, 200 এরকম মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। অতীতে আমরা দেখেছি, হ্যাঁ, পশ্চিমবঙ্গে অনেক লোকক্ষয় হয়েছে, মানুষ নিহত হয়েছেন, বোমাবাজি হয়েছে, এটা হয়েছে পশ্চিমবঙ্গে। এটা নির্বাচনী ট্রেডিশন। আমরাও মনে করতে পারছি না শেষ কবে শান্তিপূর্ণ ভোট দেখেছিলাম পশ্চিমবঙ্গে। কিন্তু 27 লক্ষ মানুষকে যদি এভাবে রিগিং করা হতো, কোনো শক্তিশালী দল যদি না দিত, তাহলে অবস্থাটা কি হতো? তৃতীয় বিশ্বযুদ্ধের সমান একটা অশান্তি তৈরি হতো না? কিন্তু এইবার সেটা হয়নি। এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে, ভদ্রভাবে 27 লক্ষ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এটা আমার বক্তব্য নয়, এটা বলছেন বিশ্লেষকরা, সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকেরা বলছেন। চটিচাটা গদি মিডিয়ার সাংবাদিকরা নন, সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকেরা বলছেন। আবার ওই সাংবাদিকেরা বিশ্বের কত নম্বরে চলে গেছে ভারতের সংবাদ জগতের স্তর, সেটা তারা মনে করেন না, সেটা তারা বিশ্বাসও করেন না। ওই সাংবাদিকেরা এবার এ নিয়ে কোনো ধরনের মত প্রকাশ করলেন না, প্রতিক্রিয়া জানালেন না, তাদের সম্পাদকীয় কলামটা ভরে উঠল না। তাদের বক্তব্য হবে ওই তো, যে এটা ভারতের নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে 27 লক্ষ মানুষের ভোট কর্তন করেছে। তারা জানে, ব্যাপারটা জানে তারা, তারপরও এ নিয়ে মুখে স্যালুটেপ মেরে দিয়েছেন। উলঙ্গ রাজা তোমার কাপড় কোথায়, এটা বলার হিম্মত মুরুদ তাদের নেই।